সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে হাতি দলবল নিয়ে একত্রিত হয় হামলা চালানোর জন্য। হাতির আনাগোনা বুঝতে পেরে একত্রিত হয় গ্রামের মানুষও। তারা রাতের আধারে হাতির দল প্রতিরোধ করার বিভিন্ন উপায় খুঁজে বের করে। দল বেঁধে সারা রাত ধরে পাহারা দিয়ে সুরক্ষিত রাখে তাদের গ্রাম। হাতি যখন অতি প্রথম আসলো ওই সময় হাতি আয়াহেরা মানুষের এইরকম বাড়ি ঘর পাইলে শব্দ করত, চিৎকার দিত। তখন হয়তো আমরা মনে করতাম যে হাতি এসে, কিন্তু বর্তমানে হাতি অত্যন্ত চোরের মতন চুপচাপ করে আসে। এক জায়গায় যদি আমরা এরকম মশাল নিয়ে দাঁড়াই থাকি বা বসায় থাকি, ওই জায়গায় না এসে অন্য দিক দিয়ে চুপচাপ করে ভিতরে ঢুকে। এলাকাবাসী জানে বিশাল দেহের এই প্রাণীটি আগুনের কাছে অত্যন্ত দুর্বল। তাই রাতের আধারে এদের প্রতিরোধ করার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হল মশাল ও বুঙ্গা। মশাল ও বুঙ্গা জ্বালিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে ভয় দেখানো হয় হাতির দলকে। এতে ভয় পেয়ে পিছু হটে যায় হাতিগুলো। আবার অনেক সময় হাতির পাল গেরিলাদের মতো অতর্কিত হামলা চালায় ঘুমন্ত গ্রামবাসীর ওপর। তখন কিছু করার থাকে না নিরীহ গ্রামবাসীর। হাতির দল তখন বিনা বাধায় লণ্ডভণ্ড করে যায় বাড়িঘর অথবা ফসলের মাঠ। বছরে যে দুইটা সিজন আমাদেরকে দুইটা তিনটা, কিন্তু আমরা খুবই কষ্ট করে বা কোনো সময় দেখা যায় নিতেও পারি না। ধরেন এই সিজনেও প্রায় 7-8 কোর জমি খেয়ে ফেলছে, এবং প্রতি সিজনে আমাদের এরকম 4 ভাগের 1 ভাগ ফসল আমরা নিয়ে যাই, কিন্তু যে টাকা খরচ করি এই টাকা আমরা বাড়িতে নিতে পারি না। খুব কষ্টে আছি আমরা হাতির জন্য। সীমান্তবর্তী এই সব গ্রামগুলোতে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। দিন যায় দিন আসে, কিন্তু এদের ভাগ্যের পরিবর্তন হয় না। তাই হাতি তাড়ানোর আধুনিক কোনো পদ্ধতি এদের কাছে নেই। হাতে তৈরি মশাল এবং বুঙ্গা জ্বালিয়ে আদিম পদ্ধতিতে হাতি তাড়াতে হয় তাদের। হাতি আমাদের আমরা যে বর্ডারে থাকি, এই বন বিভাগে এটা মানে আমাদের হিসাবই নেয়, হিসাব নেয় মানে বনে হাতি বনে থাকবে, মানুষ কেন থাকবে এরকম ওরা উত্তেজন করে, ওরা কথা বলে যে বনে হাতি বনে থাকবে, তাহলে মানুষ কেন এখানে বসবাস করে। এখন আমরা যে বসবাস করি আমরা কোথায় যাব? আমার জন্মস্থানে এই জায়গা, এই জায়গাতে জমিন, আমরা বাড়িঘর এইখানে সব কিছু, কিন্তু করার মতো তো নাই কিছু। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় হাতির আক্রমণে প্রতি বছর প্রাণ হারায় তারামিয়ার মতো অনেক তারামিয়া, এবং বিনষ্ট হয় কোটি কোটি টাকার সম্পদ। এই জানমাল রক্ষার্থে সরকারের সদিচ্ছা নিয়ে এগিয়ে আসা উচিত। এই হাতির পাল যদি প্রতিরোধ করা না যায়, তাহলে প্রতি বছর এই ক্ষতি হতেই থাকবে, এবং তারামিয়ারা এভাবেই জীবন দিবে প্রতিনিয়ত। গতকালকে রাতে এই এলাকার বিভিন্ন জায়গায় হাতির টর্চারিং হয়েছে। তো আমরা জানি যে হাতিগুলো আসলে এই পাহাড়ের কোনো এলাকাতে আছে, লুকায় আছে। তো আমাদের মিশন হচ্ছে হাতিগুলোকে খুঁজে বের করা। হাতিগুলো আসলে অনেক এখন হিংস্র প্রাণী, তো আমাদের সাবধান থাকতে হবে।